স্পোর্টস আমাদের বাংলাদেশে অনেকটাই জনপ্রিয়। আর হ্যাঁ, এই স্পোর্টসকে ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশে বিভিন্ন ধরনের টিম। গাইস, এই টিমগুলোর মধ্যে এমন কিছু টিম রয়েছে যেই টিমগুলো কিনা বিশ্বের মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে। গাইস, আজকের ভিডিও আমি তোমাদের দেখাবো আমাদের বাংলাদেশের এমন সেরা 5জন স্পোর্টস টিমদের, যেই টিমগুলো কিনা বাংলাদেশের সেরা একটি স্পোর্টস টিম। গাইস, এইগুলোর মধ্যে তোমাদের একটু ফেভারিট টিম এবং ফেভারিট ইউটিউবারের টিমও রয়েছে। তো চলো, বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে। তো বুঝতেই তো পারছো আজকের ভিডিও অনেক বড় হবে, তাই ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। আর যদি গাইস তোমরা স্পোর্টস রিলেটেড ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে অবশ্যই স্পোর্টস লিখে যাবা। তো চলো আর দেরি না করে আজকে ভিডিও শুরু করি। নাম্বার 4 আরএফএক্স। গাইস, রিসেন্টলি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি টিম হচ্ছে আরএফএক্স। আর হ্যাঁ, এই আরএফএক্স এর প্রত্যেকটা প্লেয়ারই গেম প্লে কিন্তু অনেকটাই দুর্দান্ত। গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের প্লেয়ারদের গেম প্লে দেখাবো না, শুধুমাত্র তার টিমের পারফরমেন্স দেখাবো। গাইস, যদি এই টিমের প্লেয়ারদের সম্বন্ধে বলি তো প্রথমে স্নাইপিং পজিশনে রয়েছে কিন্তু মিথলা। আর গাইস, এই টিমের ফার্স্ট অ্যাশার হচ্ছে কিন্তু আরএফএক্স তাসিন। আর যদি সেকেন্ড অ্যাশারের কথা বলি, আর তার সেকেন্ড অ্যাশারের নাম হচ্ছে কিন্তু এমগড। বর্তমানে গাইস এই টিমের সাপোর্টার হিসেবে খেলছে কিন্তু আরএফএক্স টাকলা। গাইস, তোমাদের কাছে নামটা কিন্তু হাস্যকর মনে হলো, তার গেম প্লে কিন্তু অনেকটাই সর্বশেষ এই টিমের আইজিএল, তার নাম হচ্ছে কিন্তু গড স্পিড। আর হ্যাঁ, তার কিন্তু আইজিএল হিসেবে তার গেম প্লেটাও অনেক দুর্দান্ত। তো চলো গাইস, টুর্নামেন্টে এই আরএফএক্স টিমের পারফরমেন্সটা দেখে আসি। ম্যাচের কন্ট্রোল হারাতে চান না টিম রিফ্লেক্স ইউনাইটেড। রিভাইভ পেয়ে পেয়েছেন নেজাদ, ফ্লিকার এন্ড আকুটু সার্ভাইভ করেছে। এই মুহূর্তে দেখতে পারবো রয়েছেন অ্যালাইভ টাকলার কাছেও কিন্তু ডাবল হ্যান্ড গান, চেষ্টার কমতি নেই। একটা হেডশট থাকলেও নেজাদের হেডশটটা কিন্তু সমানে বিঁধেছে। স্পিড, গড স্পিড, টাকলা তারা কাজটা করে যাচ্ছেন। রিভাইভিং প্রসেস কমপ্লিট, ব্যাট কন্ট্রোল। এবার কিন্তু একটা সাইতের একটা যথেষ্ট বড় সড়ো একটা প্রেশার। বাট টাকলা what a shot! টাকলা, what are you doing? বর্তমানে কিন্তু এই আরএফএক্স টিমটা অনেক ভালো দুর্দান্ত পারফরমেন্স করছে। আর তোমাদের কাছে এই আরএফএক্স টিমের পারফরমেন্সটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। নাম্বার 4 ইএক্সি বা এক্সট্রিম ইএক্স, বাংলাদেশের অন্যতম সেরা একটি স্পোর্টস টিমগুলোর মধ্যে একটি। গাইস, যদি বলি এই টিমের প্লেয়ারগুলো সম্বন্ধে তাহলে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে কিন্তু মারাত্মক। এই টিমের স্নাইপার পজিশনে রয়েছে কিন্তু ইএক্সি ফ্লিকার। আর তোমরা কিন্তু জানো ইএক্সি ফ্লিকার কিন্তু বর্তমানে আরএসকে থেকে লিভ নিয়েছে। আর ফার্স্ট অ্যাশার হিসেবে রয়েছে কিন্তু ইএক্সি সিজন, সেকেন্ড অ্যাশার হচ্ছে কিন্তু মিকো, আর আইজিএল হচ্ছে কিন্তু কাজী। আর হ্যাঁ, সাপোর্টার হিসেবে রয়েছে কিন্তু ইএক্সি সাদমান। বর্তমানে গাইস কিন্তু এই ইএক্সি টিমে নতুন প্লেয়ার অ্যাড হয়েছে। আর হ্যাঁ, এই প্লেয়ারগুলোর জন্য কিন্তু ইএক্সি টিমের পারফরমেন্স হয়ে গেছে অনেক দুর্দান্ত। তো চলো গাইস, টুর্নামেন্টে এই ইএক্সি টিমের পারফরমেন্সটা দেখে আসি। এক্সট্রিম আক্রমণ করতে চাইবেন সেই দলটির উপরে। এক্সট্রিম এখনো পর্যন্ত জানেনই না যে তাদের পেছনেই রয়েছে বাংলাদেশ টপ 1। আক্রমণ করা হয়েছিল, তখনই জানতে পেরেছেন পজিশন স্পটেড হয়েছে। টপ 1 শুভ, তাকে করা হবে নক। মেহেদি রিভাইভ কি আদৌ করতে পারবেন কিনা? রিভাইভ করতে সামনে এগিয়ে গিয়েছে খেলোয়াড়। মেহেদির উপরে আক্রমণ করা হচ্ছে, গ্রেনেড ছুড়ে দেওয়া হচ্ছে, এক্সট্রাক্টর প্রেশার এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। মেহেদি সিদ্ধান্ত নিয়েছে পিছু পা হবেন উনি, বাট তাকে সেইটাও হয়তো বা নিতে দেওয়া হবে না। প্রান্ত চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, শুভ চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। কোনো প্রকার কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা পড়তে চান না। মেহেদির পজিশন যেহেতু রিভিল হয়ে গিয়েছে, তাকেই এখন আক্রমণ করে ফিনিশ করতে চাইবেন মুশফিক। মেহেদির কিলটা কনফার্ম করেছেন মুশফিক, হাইয়ার গ্রাউন্ড ধরেছেন, আক্রমণ করে যাচ্ছেন মেঘো মুশফিক। দুজনকে সেখানে কিন্তু নক দিয়েছেন। এন্ড আরো একটা নক মুশফিকের সাইড থেকে। বিডি টপ 1 আরো একবার ক্রিটিক্যাল সিচুয়েশনে। গাইস, তোমরা কিন্তু এক্সট্রিম ইএক্স এর পারফরমেন্সটা দেখতেই পারলে। বর্তমানে কিন্তু তারা বিভিন্ন টুর্নামেন্টে উইন হয়ে যাচ্ছে। গাইস, আমরাও চাই যে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো টুর্নামেন্ট টিম হোক, যাতে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমাদের নাম্বার 3 জব ব্রেকার্স, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরনো টিম হচ্ছে কিন্তু এই জব ব্রেকার। গাইস, এই জব ব্রেকার টিমে রয়েছে বিভিন্ন ধরনের প্লেয়ার। আর হ্যাঁ, বাংলাদেশের কিন্তু এই জব ব্রেকারে অনেকটা দাপট রয়েছে, কেননা গাইস এই টিমে রয়েছে বিভিন্ন ডেঞ্জারাস প্লেয়ার। আর হ্যাঁ, চলো আমি তোমাদের এই টিমের প্লেয়ারদের সাথে পরিচয় করিয়ে দিই। বলি গাইস, এই টিমের ফার্স্ট অ্যাশারের কথা। এই টিমের ফার্স্ট অ্যাশারের নাম হচ্ছে কিন্তু জেবি তীব্র। আর হ্যাঁ, সে কিন্তু হচ্ছে জেবি টিমের ফার্স্ট অ্যাশার। তো সেকেন্ড অ্যাশার হিসেবে রয়েছে কিন্তু জেবি মিফতা। বর্তমানে গাইস এই টিমে স্নাইপিং করছে কিন্তু জেবি ফ্লিপ। আর হ্যাঁ, এই টিমে জেবি ফ্লিক ভাইয়ের পারফরমেন্সটা হচ্ছে কিন্তু বুমিং হিসেবে। আর হ্যাঁ, মাঝে সে কিন্তু রাশও করে থাকে। আর গাইস, আমি জব ব্রেকার টিমের যেগুলো প্লেয়ার সম্বন্ধে বলেছি তারা কিন্তু প্রত্যেকজনেই কিন্তু জব ব্রেকারের নতুন জয়েন হয়েছে। এইসব প্লেয়ার নিয়ে জব ব্রেকার টিমের পারফরমেন্স কিরকম
লেফট হ্যান্ড সাইড থেকে হয়তো বা অগ্রসর হতে চাবেন। জব ব্রেকার্সের জোনটা শ্রিঙ্ক হয়ে গেছে, জোন পুরো জব ব্রেকার্সের কাছে। হোয়াট এ মিনি লঞ্চ ম্যান বাই ডিকে, ডিকে এন্টার করবে ফাইটে জব ব্রেকার্সের উপরে। যে স্যান্ডউইচ সিচুয়েশন এতক্ষণ ছিল 2xg, সেই স্যান্ডউইচ সিচুয়েশন এখন পড়ে যাবে ডিকে। স্কাইলার ইউজ করা হবে, প্রেসার করা হচ্ছে, খানিকটা ড্যামেজ, নক ট্রাভেলসে নক, নিয়মজার গ্রেনেডটা চলে গেছে, ফার্স্ট নক, সেকেন্ড নক, দুইটা নক বের হবে। নিয়মজাকে আমরা দেখতে পারবো, আরো M5 একটা শট যাচ্ছে। জব ব্রেকার্স এই সিচুয়েশন পুরো কন্ট্রোলে রেখেছেন এখন পর্যন্ত। তাদের রাশাররা পারফেক্ট সময় পারফেক্ট কাজগুলো করে দিচ্ছে। অ্যাভয়েড দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। দুইটা প্লেয়ার এখন পর্যন্ত কুয়েসডিকে আশা ভরসা বাঁচিয়ে রেখেছে। গাইস দেখতে তো পারলা জব ব্রেকার টিমের টুর্নামেন্টে পারফরমেন্স। তোমাদের কাছে তাদের পারফরমেন্সটা কিরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভাই ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাদের জানিয়ে দিতে যাই, যারা যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। নাম্বার 2, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস টিম আরএসকে। গাইস এই টিমের কথা আমি তোমাদের যদি না বলি তাও কিন্তু তোমরা সকলেই জানো যে এই টিমটা কতটা ডেঞ্জারাস। গাইস আর যদি আমি এই টিমের প্লেয়ার সম্বন্ধে বলি, তারা হচ্ছে কিন্তু বাংলাদেশের মোস্ট অফ দ্য ডেঞ্জারাস প্লেয়ার। চলো গাইস এই টিমের প্লেয়ারদের সম্বন্ধে জেনে নেই। এই টিমের ফার্স্ট রাশার এবং আইজিএল হিসেবে রয়েছে কিন্তু আরএসকে ব্লেড, একজন রাশার এবং আইজিএল হিসেবে তার দায়িত্বটা কিন্তু অনেক। গাইস এই টিমের সেকেন্ড রাশার হচ্ছে কিন্তু আরএসকে কুট্টুস, আর হ্যাঁ এই টিমের সাপোর্টার হিসেবে রয়েছে কিন্তু আরএসকে নেজাত, এবং তাদের এই বুম্বিং হিসেবে রয়েছে কিন্তু আরএসকে কাফি। আরেকজন প্লেয়ার রয়েছে কিন্তু এই টিমে, তার নাম হচ্ছে কিন্তু আরএসকে রাহাত। এই 5 জন টিম নিয়ে কিন্তু বর্তমানে আরএসকে টিমটা গঠিত। চলো গাইস টুর্নামেন্টে এই আরএসকে টিমের পারফরমেন্সটা তোমাদের দেখিয়ে দেই। ব্লেডের সাথে সাথে এই মুহূর্তে কুটুস এগিয়ে যাচ্ছে। নেজাত গ্রেনেড দিয়ে নক করলো, ব্লেড জিরো ফায়ারকে কিল করবে, এন্ড নেজাত নিজের কিলটাও কিন্তু পেয়ে গিয়েছে। ব্লেডও কনফার্ম করলো নিজের কিল। রাকিব নাও অন ডেঞ্জার, টিম ডিকে নাও অন ডেঞ্জার। দেখতে দেখতে পুরো দলটা। গাইস এই ছিল কিন্তু আরএসকে টিমের পারফরমেন্স। আর হ্যাঁ এই আরএসকে কিন্তু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল ইডব্লিউসি এবং এফডব্লিউসি এর মতো টুর্নামেন্ট খেলে। নাম্বার 1 বিডি টপ 1 টিম। গাইস এটা হচ্ছে কিন্তু আমাদের সকলের পরিচিত রাত বাই ওয়াইটির টিম। আর হ্যাঁ এই টিমের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু মারাত্মক। আর হ্যাঁ এই টিমটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয়। যদি কথা বলি এই টিমের প্লেয়ারদের, তাহলে ফার্স্ট রাশার হিসেবে রয়েছে কিন্তু শুভ 69, তোমরা কিন্তু জানো এই ছোট মরিচের অনেক জাল। সেকেন্ড রাশার রয়েছে কিন্তু প্রান্ত দাদা। আর গাইস তোমরা কিন্তু জানো প্রান্ত দাদা কিন্তু একসময় বাংলাদেশ টপ 1 টিমের ফার্স্ট রাশার হিসেবে খেলতো। আর সাপোর্টার হিসেবে রয়েছে কিন্তু মাহফুজ ভাই। যদি বলি স্নাইপার প্লেয়ারের কথা, তাহলে কিন্তু এই টিমের স্নাইপার প্লেয়ার হিসেবে রয়েছে কিন্তু মেহেদি প্রাইম। আর হ্যাঁ এই টিমের আইজিএল রয়েছে কিন্তু আমাদের সকলের পরিচিত বাংলাদেশ টপ 1 ওরফে রাত ভাই নিজেই। গাইস টুর্নামেন্টে এই বাংলাদেশ টপ 1 টিমের পারফরমেন্সটা দেখে আসি। আমরা পার্কেটরিতে দেখতে চাচ্ছিলাম, সেটা কিন্তু এই মুহূর্তে অ্যালপাইনে গিয়ে সংগঠিত হচ্ছে। ব্যাক টু ব্যাক থ্রোবলস চার্জ করা হচ্ছে। বাংলাদেশ তখন একটা জিনিস খেয়াল করা গিয়েছে, রিসেন্টলি তারা প্রথমেই আগে থ্রোবলস চার্জ করে দেন গিয়ে রাশ করে শুভ সত্রজি ঢুকে পড়েন, পেছন থেকে ব্যাকস্টপ করছেন। এদিকে জল ব্রেকার্স তারা পিছিয়ে যাচ্ছিলেন এবং ওই মোমেন্টেই শুভর একটা রাশ, বাংলাদেশ টপ 1 ডাউন হয়ে যাবেন। M79 চার্জ করছেন স্যাডনেস, শুভ চার্জ করে যাচ্ছেন, ড্যামেজ দিয়ে যাচ্ছেন, ডাউন করার চেষ্টা, ফাইনালি ডাউন করবেন ফ্রিককে, চিতাকে, এবং এবার কিন্তু একটা ব্রেক থ্রু খেয়ে যেতে পারে জল ব্রেকার্স। আরো একটা প্লেয়ার ডাউন, শুভ চার্জ করছেন 1-1 মোমেন্ট। গাইস এই ছিল আমাদের বাংলাদেশ টপ 1 টিমের পারফরমেন্স। তোমাদের কাছে এই বাংলাদেশ টপ 1 টিমের পারফরমেন্সটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও গাইস আমাদের আজকের ভিডিওতে যে 5টি টিম রয়েছে, এই 5টি টিমগুলোর মধ্যে তোমাদের কাছে সবচেয়ে ফেভারিট টিম কোনটি তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। গাইস এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে একটা করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। টিল দেন গাইস, আল্লাহ হাফেজ।